2025 সালের এসএসসি ও সমমান পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ধারাবাহিকভাবে গণিতের যে এমসিকিউ উত্তর সহ শেয়ার করতেছি, পিডিএফ একদম ফ্রিতে। তার ধারাবাহিকতা আজকে তোমাদের গণিত চতুর্থ পার্ট বা চতুর্থ অধ্যায়টি শেয়ার করতেছি। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখবে, খুব গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আছে তোমাদের সাথে। সেটা হচ্ছে, প্রথমে যদি তোমাদেরকে বলি যে অনেকেই ইতিপূর্বে 3টা পার্ট কিন্তু অর্থাৎ 3টা অধ্যায় আপলোড করা হয়েছে, যেগুলোর পিডিএফ তোমরা ডাউনলোড করেছো। অনেকে প্রশ্ন করতেছো যে ভাইয়া পিডিএফ গুলো ওপেন হচ্ছে না, পাসওয়ার্ড ফাইল দেখাচ্ছে বা পাসওয়ার্ড মিস করতেছে না। আসলে তোমাদেরকে আগে জানতে হবে যে প্রত্যেকটা ভিডিওতে, প্রত্যেকটা পার্টের জন্য, প্রত্যেকটা পিডিএফ এর জন্য কিন্তু আলাদা পাসওয়ার্ড। প্রত্যেকটা পিডিএফ ওপেন করতে গেলে প্রত্যেকটা পিডিএফ এর জন্য যে আলাদা পাসওয়ার্ড আছে সেটা দিয়ে ওপেন করতে হবে। একটার পাসওয়ার্ড আরেকটাতে দিলে ওপেন হবে না, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা পাসওয়ার্ড আছে। সেজন্য যখন যে পিডিএফটি ডাউনলোড করবে, অবশ্যই সেই পিডিএফ এর যে ভিডিও আছে ইউটিউবে, পিডিএফটি ডাউনলোড করতে তোমাদের ফেসবুক গ্রুপ থেকে করা হয়, লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সেই থাকে, তোমরা জানো। তবে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হলে অবশ্যই সেই ভিডিওটি তোমাদেরকে একবার দেখতে হবে। যেহেতু অধ্যায় ভিত্তিক তোমাদের সাথে পিডিএফ গুলো শেয়ার করা হচ্ছে, সেহেতু তোমরা মোবাইলে তোমাদের যে নোটবুক আছে সেই নোটবুকে অবশ্যই তোমরা পার্ট অনুযায়ী, যে প্রথম পর্ব পাসওয়ার্ড, দ্বিতীয় পর্ব পাসওয়ার্ড, তৃতীয় পর্ব পাসওয়ার্ড, এভাবে তোমরা পাসওয়ার্ডগুলো সংরক্ষণ করতে পারো। প্রত্যেকটা পার্ট যখন ডাউনলোড হয়ে যাবে, ভিডিওটি দেখে যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটির সাথে সাথে তোমরা তোমাদের নোটবুকে লিখে রাখবে এবং পিডিএফটি ডাউনলোড করে নেবে। তাহলে যখন যে পিডিএফটি, যত পার্ট নাম্বার পিডিএফটি তোমরা ওপেন করবে পড়ার জন্য, তখন সেই পাসওয়ার্ডটি ব্যবহার করবে। আশা করি বুঝতে পারছো, আর কোনো সমস্যা নেই। অর্থাৎ একটার পাসওয়ার্ড, একটা পিডিএফ ওপেন করতে যে পাসওয়ার্ড ব্যবহার হচ্ছে, ওই পাসওয়ার্ডটি অন্য একটি পিডিএফ ওপেন করতে কিন্তু হবে না, ম্যাচ করবে না। কারণ আবারও বলছি, প্রত্যেকটা পিডিএফ এর জন্য আলাদা আলাদা পাসওয়ার্ড আছে। আচ্ছা, এবার দেখো তোমাদের চতুর্থ পর্ব শেয়ার করতেছি। চতুর্থ অধ্যায় থেকে প্রত্যেকটা অধ্যায়, প্রত্যেকটা অনুশীলনী আলাদা করে তোমাদের জন্য এটি শেয়ার করা হয়েছে, অর্থাৎ তৈরি করা হয়েছে একদম ফ্রিতে, সফট কপি। কেউ কিন্তু তোমাদেরকে এরকম সফট কপিগুলো একদম ফ্রিতে দেবে না, যেটা আমি তোমাদের উপকারের জন্য দিচ্ছি। অবশ্যই তোমরা এগুলোতে অনেক উপকৃত হবে আশা করি। আর একটি কথা বলে রাখি, তোমরা অনেকে প্রশ্ন করছো ভাই এটা কোন বোর্ডের জন্য। কেউ বলতেছে ভাই এটা কি যশোর বোর্ড, এটা কি ঢাকা বোর্ড, আসলে এটি কি মাদ্রাসা বোর্ড। আমি বলি এটি সকল বোর্ডের জন্য, যেহেতু এখানে তৈরি করা হয়েছে অধ্যায় ভিত্তিক, অনুশীলনী ভিত্তিক, অর্থাৎ মাদ্রাসা এবং স্কুলের সকল বোর্ডের বোর্ড বই, অর্থাৎ বইগুলো কিন্তু এক এবং অভিন্ন, সব বইয়ের মিল আছে, একই হুবাহু বইগুলো কিন্তু সারা বাংলাদেশে একই বই। শুধুমাত্র মাদ্রাসা দেখা যাচ্ছে মোলাটের একটু বিপরীত, মোলাটটা বনে না, আর বইয়ের পৃষ্ঠা, বইয়ের অঙ্ক সব কিছু হুবাহু। সেহেতু এখানে যে এমসিকিউগুলো আছে সবার জন্য প্রযোজ্য। এটি কিন্তু মোবাইলে রেখে তোমরা ভালো করে আয়ত্ত করতে পারো, পড়তে পারো। আরেকটা প্রশ্ন অনেকে করে থাকো যে ভাইয়া স্কুলের প্রশ্ন এবং মাদ্রাসার প্রশ্ন তো ভিন্ন হয়। হ্যাঁ, প্রশ্ন ভিন্ন হয় কিন্তু বই তো এক। সেহেতু তোমাদের প্রশ্ন যেরকমই হোক না কেন, এগুলোর থেকেই তো প্রশ্ন হবে এবং এই প্রশ্নগুলো থেকে হবে। হয়তো ঢাকা বোর্ডের মধ্যে এখান থেকে 5টা প্রশ্ন আসছে, দেখা যাচ্ছে রাজশাহী বোর্ডে ভিন্ন 5টা প্রশ্ন আসছে, চট্টগ্রাম বোর্ডে অন্য 5টা প্রশ্ন আসছে এবং মাদ্রাসা বোর্ডে এর বাইরে আর 5টা প্রশ্ন আসছে। অর্থাৎ প্রশ্নগুলো কিন্তু এখান থেকেই সবাইকে সিলেক্ট করতে হবে। যেহেতু এখানে প্রত্যেকটা অনুশীলনী আলাদা করে প্রত্যেকটা এমসিকিউ বেছে বেছে তৈরি করা হয়েছে, অর্থাৎ এর বাইরে আর বোর্ডে কোনো এমসিকিউ নেই। সুতরাং এটা মাদ্রাসা, স্কুল, সকল বোর্ডে, সারা বাংলাদেশের যত বোর্ড আছে এইচএসসি বা সমমানের, সবার জন্য এই পিডিএফটি প্রযোজ্য। সবাই এটি তোমরা পড়তে পারো। আশা করি তোমাদের আর এ বিষয়ে কোনো প্রশ্ন নেই। আবারও বলছি, সকল বোর্ডের জন্য, মাদ্রাসা এবং স্কুলের সকল, ঢাকা, যশোর, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, বরিশাল, সকল বোর্ডের জন্য এটি প্রযোজ্য। তোমরা সবাই এটি ডাউনলোড করতে পারো। ডাউনলোড করার জন্য ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, অবশ্যই সেখানে ক্লিক করলে তোমরা পিডিএফটি ডাউনলোড করতে পারবে। ওপেন করতে হলে তোমাদের অবশ্যই একটি পাসওয়ার্ড প্রয়োজন হবে, যে পাসওয়ার্ডটি আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। এইটি হলো তোমাদের পাসওয়ার্ডটি, দেখে নাও তোমরা, এটি তোমাদের সেই কাঙ্ক্ষিত পাসওয়ার্ড। এটি দিয়ে তোমাদের চতুর্থ নাম্বার যে অধ্যায়টি, অর্থাৎ এই পিডিএফটি তোমরা ওপেন করতে পারবে। এই পাসওয়ার্ড দিয়ে কিন্তু অন্য যে 3টি পিডিএফ আগে শেয়ার করা হয়েছে ওগুলো ওপেন করতে পারবে না। ওগুলো ওপেন করতে হলে তোমাদের প্রত্যেকটা পিডিএফ এর জন্য যে পার্ট অনুযায়ী ভিডিও আছে সেই ভিডিও দেখলে সেই পিডিএফগুলো তোমরা ওপেন করতে পারবে। অর্থাৎ প্রত্যেকটা পিডিএফ এর পাসওয়ার্ড প্রত্যেকটা ভিডিওতে দিয়ে দেওয়া আছে, আশা করি বুঝতে পারছো। তো এখানে যে পাসওয়ার্ডটি দিয়ে দেওয়া আছে সেটি তোমাদেরকে জানিয়ে দিলাম। তোমরা এই পাসওয়ার্ড দিয়ে কিন্তু এই পিডিএফটি ওপেন করতে হবে। পিডিএফটি ডাউনলোড করতে হলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করবে এবং যে গ্রুপটা আসবে ডাউনলোড করার সময় অবশ্যই ফেসবুক গ্রুপটি তোমরা ফলো করে দিবে, রিকোয়েস্ট থাকবে। এটা একদম নতুন গ্রুপ তোমাদের জন্য খোলা হয়েছে, অবশ্যই তোমরা সেই গ্রুপ
পিডিএফটি ফলো করে দেবে। তোমরা সেখানে অবশ্যই কিছু তোমাদের পরীক্ষা সংক্রান্ত, তোমাদের পড়ালেখা সংক্রান্ত আপডেটগুলো পেয়ে যাবে। সাথে ফেসবুক পেজের লিঙ্ক থাকবে, অবশ্যই তোমরা পেজটি ফলো করে দিবে। তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই তাদের করজোড়ে রিকোয়েস্ট থাকবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং একদম ফ্রিতে তোমরা এই পিডিএফটি ওপেন করো এবং পাসওয়ার্ডটি তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে অলরেডি। তোমরা সেই পাসওয়ার্ড দিয়ে এই পিডিএফটি ওপেন করবে। তোমরা যারা 2025 সালে মাদ্রাসা, কারিগরি এবং স্কুল থেকে এসএসসি সমমানের পরীক্ষাগুলো দিচ্ছ, তোমাদের সবার জন্য সফলতা কামনা করছি। তোমরা যেন সবাই খুব ভালো রেজাল্ট করতে পারো, সেই সফলতা অর্থাৎ সেই কামনায় আমার থাকবে। তোমাদের সবার জন্য সুস্বাস্থ্য কামনা করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।